নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এই তো সকালে সমস্ত কাজ সেরে আর আজকে স্নান করেও চলে এসেছি। আর এসেই তো একটু টিফিন করছিলাম, দুটো পরোটা করে নিয়েছি। আর তরকারি তেমন কিছুই করিনি, রোজ রোজ তরকারিটা খেতেও ঠিক ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু চা বানিয়ে নেওয়া যাক। তো চা দিয়েই পরোটাটা খাওয়া যাবে। আর এই তো পরোটাগুলোকে করে তারপরে একটু চাটাও করে নিচ্ছি। আর আজকে এখানে দুধ চাই করছি, কেননা ছেলে মেয়েরা বললো যে রচা করলে রুটি দিয়ে খাবো না, মানে পরোটা দিয়ে। তো তাই জন্য ওদের কথা রাখতেই আর দুধ চাই করলাম। কেননা আমাদের বাড়িতে রচাটাই বেশি হয়, দুধ চাটা খাওয়া হয় না বললেই চলে, খুব কম সময়তেই হয়ে থাকে। আর ছেলে মেয়েগুলো বারবার বলছিল যে রচা খাবো না, আর তাই জন্যই ভাবলাম চলো তাহলে দুধ চাটাই বানিয়ে নেওয়া যাক। আর গরম গরম পরোটা চা দিয়ে খেতে যে খারাপ লাগে তা কিন্তু নয়, ভালোই লাগে কিন্তু খেতে। তো যাই হোক, এই তো এবারে ছেলে মেয়েকেই দিয়ে দিলাম খেতে, আর তার সাথে আমিও একটু খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়াটা সেরে এই যে একটু বেরিয়ে পড়েছি, কেননা এই কদিন ধরে এই যে আধার কার্ডের সঙ্গে গ্যাসের বইয়ের লিঙ্ক করাতে হচ্ছে, তো সেটাই করতে আমার বাকি রয়ে গেছিল, তাই আজকে হচ্ছিল বলেই। আর সবাই এসে বলছিল যে ফাঁকাও রয়েছে, আর তাই সব কাজ ফেলেই ছুটলাম। এর আগেও একদিন গেছিলাম, তবে সেদিনকে বিশালই ভিড় ছিল, তাই অত ভিড় দেখে আর লাইনে দাঁড়াইনি, সেদিন বাড়ি চলে এসেছিলাম। তো আজকে একদমই ফাঁকা ছিল বলে গিয়ে করে এলাম, যেহেতু জিনিসটা করতেই হবে। আর এই তো এখন বেশ খানিকটা সময় পরে আমি বাড়িও এর মধ্যে চলে এসেছি। আর এসে তাড়াহুড়ো করে আমার কাজেই বসে পড়লাম, কেননা তখন তো আর বসা হয়নি, একটুখানি কাজটা শুরু করেছিলাম। আর তার মধ্যে ওরকম একটা খবর পেলাম বলেই সব কাজ ফেলে রেখেই তো চলে গেছিলাম। আর ওখান থেকে আসতেও বেশ খানিকটা দেরিও হয়ে গেল। আর তাই জন্য এসে তাড়াহুড়ো করে নিজের কাজ নিয়েই বসে পড়েছি, আর কোনো কিছুই কাজ করিনি। এখনও তো আবার রান্নাটাও আছে, তবে ভাবছি আজকে রান্না তেমন কিছুই করব না, একটু সেদ্ধ ভাত করে নেবো। তো খাবার একটু আগেই বসিয়ে নেবো, তো নামিয়েই গরম গরম খাওয়া হয়ে যাবে। আর এই তো এদিকে খানিকটা কাজ আমি করে আর তারপরে এই যে রান্নাটাও করতে উঠলাম। বললাম না যে আজকে সেদ্ধ ভাতই হবে, তাই এইগুলো সবই সেদ্ধ দিয়ে দেবো। শিম, বেগুন, টমেটো আছে, আর একটু ফুলকপিও ছিল, আলু, এই সব কিছু একসঙ্গে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেবো। তো এই সব দিয়েই আজকে ভাতটা খাওয়া হবে। আর এই যে এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি উনুনেই ভাতটা করে থাকি, গ্যাসে আর সেইভাবে করি না। গ্যাসের দিনকে দিন যা দাম বেড়েছে, তাই জন্য এই উনুনেই ভাতটা করে নিই, আর গ্যাসে তরকারিগুলোই করে থাকি। সেদ্ধ ভাত তো করবো ভেবেছিলাম, কিন্তু আবার খাবার সময় ছেলে মেয়েদের একটু অসুবিধা হবে ভেবেই আবার ওদের জন্য একটু ডালটা করে নিলাম। একটু মুগের ডালই আজকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে, আর এই তো এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। আজকের ডালটা ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন, কেননা ডালটা কাঁচাই আমি করেছি, কোনো রকম ভেজে করিনি। আর তাই জন্য এইরকমভাবেই ফোড়ন দিলাম। কাঁচা মুগের ডালকে যদি 5 ফোড়ন একটু ফোড়ন দেওয়া যায়, এতে করে খেতেও বেশ ভালো লাগে। আর তারপর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। মুগের ডালকে যদি এইভাবে করে খাওয়া যায় বেশ ভালোই লাগে খেতে। সাধারণত আমরা মুগের ডালকে ভেজে আদা জিরে ফোড়ন দিয়েই করি, তবে সেটা একরকম স্বাদ হয় খেতে। আর এইভাবে কাঁচা মুগের ডালকে করলেও এটাও আবার আরেক রকমই খেতে স্বাদ হয়, তবে এটাও বেশ খেতে ভালোই লাগে। আর এই তো এখন অনেকটাই সময় পরে, এখন কিন্তু বিকালও হয়ে গেছে, এর মধ্যে রান্নাটাও সেরেছি। তারপরে আমার যেটুকুনি কাজ বাকি ছিল সেটাকেও করে আর খাওয়া দাওয়াটাও করে নিয়ে, আর তারপরে জামা কাপড়গুলো পরেছিল তো সেগুলো কেচে আর এই তো ধুয়ে মিলে দিলাম। আর এইসব কাজগুলো সারতে সারতে সন্ধেও তো হয়ে গেল, কেননা শীতের বেলা তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর এই মুহূর্তে আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসছে, আর বাড়িতে এসেই ও চা করছিল, আর তাই ওর জন্যই এখানে চাটা বানিয়ে নিচ্ছি। আর ও চাটা একটু বেশিই লাগে, তাই বাড়িতে এসেই বলে চা খাবো। আবার কিছুক্ষণ পরে আবারও আর একবারও করে দিতে হয়। আর যেদিনকে বাড়ি থাকে সেদিন তো সারাদিনে 3বার 4বারই চা খেয়ে নেয়। আর এই তো এখানে আসার সময় আবার দেখলাম একটু সিঙ্গারাও এনেছে, আর সাথে একটু মিষ্টিও ছিল দেখলাম। আর তাই জন্য সিঙ্গারাগুলোই বেড়ে নিচ্ছি, বললো চা দিয়ে খা। সিঙ্গারাগুলো এখানে আমরা সবাই মিলেই খেয়েছিলাম। আর তারপরে এই তো সিঙ্গারাগুলোর পরে দেখছি এখানে একটা যে মিষ্টিটা এনেছে, তো সেটাও ঢেলে রাখছি, নাহলে কাগজে থাকলে আবার রসটা কাগজেই পুরো টেনে নেবে। তো এই মিষ্টিটা হলো ক্ষীরের চপ, এটা খানিকটা চপের মতনই দেখতে, তবে এটা মিষ্টি। এর ভেতরে একটা ক্ষীর দেওয়া থাকে, আর ওপরটাও একটা পান্তুয়ার মতনই খেতে লাগে। খেতে খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে এই মিষ্টিটা খেতে।
আর এই তো এদিকে চাটাও আমার হয়ে গেছে, তো এখানে শাশুড়িকেও দেবো আর একটা ও নেবে, তো দুজনের জন্যই চাটা করেছি। আর আজকে আমরা কেউই চা খাবো না, কেন সেবেলা একটু চা খাওয়া হয়েছিল, তাই আর কারোর জন্যই চাটা করিনি। এই মুহূর্তে ছেলে মেয়েগুলো পড়তে গেছিলো বলে তাই ওদের দুজনকেই দিলাম, তো আমিও ভাবলাম ছেলে মেয়েগুলো আসুক তারপরে না হয় আমি খাবো। আর এর মধ্যে এদেরকে দিতে দিতেই আবার ছেলে মেয়েরাও দেখলাম এসে গেছে, তো ভালোই হলো, সবাই মিলেই একসাথে বসেই খাওয়াটা হচ্ছিল আজকে। এবার মেয়েটা এসে বলল যে আমি মুড়ি দিয়েই খাবো, আর ছেলেটা বলল আমি আবার মুড়ি খাবো না, ও শুধুই খাবে বলল। তো মেয়েটাকে এখানে মুড়িটা মেখে দিলাম, আর ছেলেটা আর আমি একটা করে সিঙাড়াই খেয়ে নিয়েছিলাম। আর সন্ধে হলেই আমাদের বাড়ি টিভি চালু হয়ে যায়, কেন শাশুড়ি তো বসে দেখে, উনি বা একা একা বসে কি করবে, তাই টিভিটাই একটু চালিয়ে দেখতে থাকে। আর ওদের পড়া থাকলে সে ঘরে বসে পড়ে। আর আজকে এখানেই সবাই মিলে বসেছিলাম, তাই সবাই মিলে বসেই খাওয়া হচ্ছিল, গল্প হচ্ছিল, এইসবই হচ্ছিল। খুবই সাধারণ ঘরের আমি একজন, আর আমার সব কিছুই খুবই সাধারণ। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো। আর যারা যারা এই কাজটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে কোনো কাজও তেমন ছিল না, তাই সবাই মিলেই বসে একটু কথা বলছিলাম, আর এদিকে টিভিও দেখা হচ্ছিল, আর তার সঙ্গে খাওয়াটা তো হচ্ছিলই। কোনো জিনিস যদি সবাই মিলে একসাথেই বসে খাওয়া যায় সেটা বেশ ভালোই লাগে, আনন্দও লাগে খেতে। আর একা একা খেতে যেন ঠিক তেমনভাবে ইচ্ছাও করে না। সবাই মিলে একসাথে বসে খেলে কি হয়, জিনিসটা বেশ সবাই মিলে ভাগ করেও খাওয়া যায়, একা একা খেলে আবার সেই জিনিসটাও তো হয় না। আর এই তো আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত এইভাবেই কেটে গেল আজকের দিনটা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে, সবাই খুব ভালো থাকবে।